আপনি কি জীবনে চলার পথে ক্লান্ত হয়ে পড়েছেন, কিংবা কোনো কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়? তাহলে ছোট্ট যশপ্রীতের জীবনের গল্পটা আপনাকে নতুন করে জীবনযুদ্ধে এগিয়ে যেতে শেখাবে। কিন্তু কে এই যশপ্রীত? যশপ্রীত হলেন একজন পাঞ্জাবি পরিবারের ছেলে। আজ থেকে বেশ কিছু বছর আগে যশপ্রীতের বাবা পাঞ্জাব ছেড়ে দিল্লিতে আসেন উপার্জনের আশায়। ধীরে ধীরে দিল্লির তিলকনগর এলাকায় ফুটপাতে গড়ে তোলেন একটি এগরোলের দোকান। বাবা মা ও দিদির সাথে আর 5টা স্বাভাবিক শিশুর মতোই বেড়ে উঠছিল ছোট্ট যশপ্রীত। কিন্তু হঠাৎ একদিন তার বাবার মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা চিকিৎসা করে জানিয়ে দেয় তার বাবার মাথায় বাসা বেঁধেছে টিউবারকিউলোসিস। সেই সময় বিপুল অঙ্কের টাকা খরচ হয় তার বাবার চিকিৎসা করাতে। জমানো টাকা শেষ হয়ে যাওয়ায় বাজার থেকে বিপুল পরিমাণ টাকা ধার করতে হয় তাদের। কিন্তু তবুও শেষ রক্ষা হয়নি, প্রাণ হারান যশপ্রীতের বাবা। এদিকে সেই সময় রোলের দোকানটাও বন্ধ হয়ে যাওয়ায় কার্যত পথে বসার মতন অবস্থা হয় যশপ্রীতের দিদি ও তার মায়ের। তবে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, এই দুঃসময়েও নিজের ছোট্ট 2 সন্তানকে ফেলে রেখে পাঞ্জাবে নিজের বাপের বাড়িতে পালিয়ে যান যশপ্রীতের মা। দিল্লির মতো শহরে কার্যত অনাথ হয়ে পড়েন 10 বছর বয়সী যশপ্রীত ও 14 বছর বয়সী তার দিদি। এদিকে বাবার রোলের দোকানটা বন্ধ হয়ে যাওয়ায় ঘরে খাবারের মতন কিছুই ছিল না। কিন্তু কথায় বলে না, ইচ্ছে থাকলে উপায় হয়। 10 বছর বয়সী ছোট্ট যশপ্রীত থেমে থাকেনি। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে একা রুখে দাঁড়িয়ে ছোট্ট যশপ্রীত সিদ্ধান্ত নেয় বাবার রোলের দোকানটা সে এবার নিজেই চালাবে। প্রথম দিকে বাবার দোকানটা আবার শুরু করার জন্যে হাতে কোনো টাকা না থাকায় আশেপাশের বেশ কিছু দোকান থেকে টাকা ধার নিয়ে দোকান চালু করে যশপ্রীত। এরপর প্রথমে দোকান চালাতে কিছুটা অসুবিধা হলেও এখন বেশ কয়েক মাসে বিষয়টি অনেকটাই আয়ত্ত করে ফেলেছেন যশপ্রীত। যশপ্রীতের দোকানে এখনও পর্যন্ত কোনো কর্মচারী নেই। সে এবং তার দিদি সকালে উঠে দোকানের সমস্ত বাজার করেন। এরপর যশপ্রীতের দিদি এগরোল বানানোর জন্য ময়দাটা মেখে দেন, আর যশপ্রীত সেটাকে গরম তেলে ভেজে আরও উপকরণ দিয়ে পরিবেশন করেন। এভাবেই 10 বছর বয়সী ছেলেটা ফুটপাতে দাঁড়িয়ে দিনের পর দিন সুস্বাদু এগরোল, চিকেন রোল কিংবা পনির রোল খাইয়ে চলেছেন সকলকে। যে বয়সে খেলাধুলার সাথে বাবা মার নিরাপদ আশ্রয়স্থল থেকে দুবেলা আহার জোগান করে বেড়ে ওঠেন শিশুরা, সেই বয়সে অন্যের আহারের যোগান দিচ্ছে যশপ্রীত। কাঁধে তুলে নিয়েছে তার নিজের এবং তার দিদির সমস্ত ভার। এগরোলের দোকান চালিয়ে একে একে সে শোধ করেছে বাজারের সমস্ত ধার। কিন্তু শুনলে অবাক হবেন, এত সব কিছুর পরেও পড়াশোনাটা থামিয়ে রাখেনি যশপ্রীত। সকালে বাজারের পর দিদির সাথে সে পৌঁছে যায় স্কুলে। এরপর স্কুল শেষ হলে দোকানের কাজ করেন 2 ভাই বোন মিলে। রাত্রিবেলা দোকানের কাজ শেষ করে বাড়ি গিয়ে আবার পড়তে বসে যশপ্রীত ও তার দিদি। যশপ্রীতের জীবনের লক্ষ্যমাত্রা অনেক বড়। শুধু তাই নয়, যশপ্রীত চান তার দিদিও যেন লেখাপড়া শিখে অনেক বড় জায়গায় পৌঁছয়। ছোট্ট যশপ্রীতের মুখে সব সময় একটা মৃদু হাসি বজায় থাকে। তার কাছে জীবনের মানে হলো শিক্ষিত হওয়া এবং নিজের পায়ে দাঁড়ানো। তাই তো আজও সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে সে দাঁতে দাঁত চেপে জীবনযুদ্ধে লড়াই করছে। পাশে রয়েছে তার একমাত্র দিদি। মাত্র 10 বছর বয়সী এই ক্ষুদে ছেলেটির এমন হার না মানা জীবন সংগ্রামকে আমরা জানাই কুর্নিশ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।